আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে দেখেন, এই যে বীজগণিতের কিছু প্রশ্ন ৩৬তম, ১৭তম, ১১তম, আপনারা যদি এই তিনটা ম্যাথ পারেন, এই ধরনের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আপনারা নিজে নিজে সলভ করতে পারবেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই প্রশ্নগুলো কীভাবে করবেন, এগুলো প্রত্যেকটা চাকরি পরীক্ষায় আসে, কিন্তু অনেক সহজ, কিন্তু সহজ থাকা সত্ত্বেও কিন্তু আপনারা অনেকে আছে এটা মিস করে, আবার অনেকে খুব ভালো পারেন। যাই হোক, আহ, এখানে আমরা সবসময় পার্ট ওয়ান করে আমরা এখন থেকে প্রত্যেকটা ভিডিও আমরা সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। তো আসুন আমরা প্রশ্নটা সমাধান করি। দেখেন, আহ, এখানে আমরা যে কাজটা করব, এই যে দেখেন এ মাইনাস, একটু ভালো করে একটু বুঝেন, আমি অঙ্কের মধ্যে আমি নিয়মটা বলে দেব। ওয়ান, এই যে দেখেন যা আছে আমরা প্রথমত তাই রাখলাম। ওকে, এখন দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন, এই যে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট যা আছে তাই রাখলাম। এ, এই যে -1, দেখেন এই যে -1, একটু ভালো করে একটু খেয়াল করেন, এই যে এখানে যা ছিল। এবার এই যে দেখেন এই এমন করে একটা আছে, এ ব্যাকে উপরে একটা একটা বার একটা চিহ্ন আছে, এটা বার চিহ্ন বলে, অথবা যে অনেকে অনেক ধরনের চিহ্ন বলতে পারে। তো এখানে দেখা গেছে, দেখেন এই যে এই চিহ্নটা, এই চিহ্নটার উপর এই চিহ্নটাকে যদি আমি উঠাইতে চাই, এই চিহ্নটাকে যদি আমি উঠাইতে চাই, প্লিজ এটা একটু ভালো করে একটু খেয়াল করেন, এই চিহ্নটাকে যদি আমি উঠাইতে চাই, আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যে চিহ্নটা থাকবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে এটা অটোমেটিক এটা প্লাস হয়ে যাবে, আর যদি এখানে প্লাস থাকে তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এটার বেসিক আলোচনাটা হচ্ছে এটা, উপরে যদি এই চিহ্নটা যদি এইভাবে থাকে, কথা বুঝতে পারছেন? এখানে কিন্তু এই যে দেখেন একটা চিহ্ন কিন্তু আছে, আপনি যদি এই জিনিসটা বুঝে থাকেন তাহলে এই অঙ্কটা আপনার জন্য আর সমস্যা হচ্ছে না। একটু ভালো করে একটু খেয়াল করেন। তো এখানে আমরা কি করলাম, এই যে দেখেন এ, তাহলে এখানে মাইনাস আছে, এটা কি হয়ে গেল, প্লাস। ওকে, প্লাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এর আগের চিহ্ন কি আছে, তাহলে আমার একটু এই যে এ মাইনাস, তাহলে এখানে এটা চিহ্নটা কি হয়ে গেল, a+1। একটু ভালো করে একটু খেয়াল করেন, a+1, এ, এই যে এ এর এ মাইনাসের মাইনাস, এ মাইনাস কিন্তু ঠিকই আছে, এ মাইনাসটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, আর এই যে চিহ্নটা কি উঠে গেল। বুঝতে পারছেন আশা করি। তারপরে ব্র্যাকেট যা আছে আমরা তাই এখানে রাখলাম। ওকে, এখন দেখেন কি করব আমরা, এই যে +1 -1 কি, আমরা +1 আর -1 কে আমরা কেটে দিলাম। ওকে, দেখেন কেটে দিলাম, তাহলে আমার এখানে অবশিষ্ট কি আছে, এ মাইনাস, এই যে দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন, এ। এখন দেখেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে যা আছে তাই রাখবো, সেকেন্ড ব্র্যাকেটে তাই রাখবো। এই যে দেখেন এ আর একটা মাইনাস আছে, তো আমরা তো এটা কেটে ফেললাম, তাহলে এই মাইনাসে প্লাসে কি, মাইনাস, মাইনাসে প্লাসে কি, মাইনাস, আর ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিলাম, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট রেখে দিলাম। তো এটা তো আপনারা জানেন যে বদমাস একটা আছে, ওটা প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ, প্রথম চিহ্নর কাজ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, এইভাবে আমরা কাজ করি, যোগ বিয়োগের কাজগুলো করি, এটা আপনারা সবাই জানেন, এই জন্য আমি এখানে প্রশ্নটা দীর্ঘায়িত করলাম না। এখন দেখেন আমরা কি করব, মাইনাস, তারপরে এই যে দেখেন এ, এখন দেখেন এই যে এ মাইনাসে প্লাসে মাইনাস, এই যে মাইনাসে প্লাসে কি মাইনাস, মাইনাসে মাইনাসে কি, এই যে দেখেন মাইনাসে, এখানে কিন্তু একটা প্লাস আছে, মাইনাসে প্লাসে, যে মাইনাসে প্লাসে মাইনাস, এ মাইনাসে মাইনাসে কি +1। ঠিক আছে, তাহলে আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই ফেললাম, তাহলে আমাদের অবশিষ্ট এখানে কি থাকলো বলেন তো, থার্ড ব্র্যাকেট। কি থাকলো বলেন তো, থার্ড ব্র্যাকেট। এখন দেখেন এই যে প্লাস আর মাইনাস কি কেটে ফেললাম, তাহলে অবশিষ্ট কি থাকলো, এ মাইনাসে প্লাসে মাইনাস আর 1। তো আমার অ্যান্সারটা কিন্তু এটা। আর একটা কথা বলি, এটা তো এমসিকিউ টাইপের, তো এমসিকিউর মধ্যে কিন্তু 4টা অপশন থাকে, আমি এখানে 4টা অপশন দিয়ে আর আপনাদের অনেক বড় করলাম না, আমি এখানে একদম নর্মালি ই করে দিলাম, যে দেখেন এখানে এই যে আমার কাছে এখানে যে শীটের মধ্যে যে দেখেন প্রশ্নটা এখানে আছে, ঠিক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন a-1, দেখছেন a-1, ঠিক আছে, এই যে অপশন আছে, 4টা অপশন আছে, 4টা অপশন থেকে আপনাকে একটা। যাই হোক, আমি এই প্রশ্নগুলো বিসিএস যে প্রশ্নগুলো এগুলো আমি অপশন আকারে দেখাবো না, আমি অপশনটা এভাবে ইয়ে করে দিলাম, তাহলে এটার অ্যান্সারটা কত হয়তো। ঠিক আছে, এরপরে দেখেন এইগুলো তো আর সহজ, আপনারা যদি এই প্রশ্নটা যদি ভালো করে বুঝে থাকেন তাইলে কিন্তু অনেক সহজে আপনারা পরের প্রশ্নগুলো বুঝবেন। এখানে একটু ভালো করে খেয়াল করেন, এই এক্স মাইনাস, দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন, এক্স মাইনাস, ওকে, এক্স মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস,
1। দেখেন এই যে দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন, আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা শেষ করে ফেললাম। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব, এক্স মাইনাস, ঠিক আছে, এক্স। ওকে, এবার দেখেন প্লাসের এক্স আর মাইনাসের এক্স আমরা কেটে ফেললাম। এই যে দেখেন এক্স, এই মাইনাসে মাইনাসে কি দেখেন, এখন এই এক্স এর এক্স, এই মাইনাসে মাইনাসে কি বলেন তো, এই মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, এই ওয়ানের ওয়ান। তাহলে আমাদের কি হইলো দেখেন, এই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা উঠায় ফেললাম। তাহলে এখানে আমাদের অবশিষ্ট থাকলো কি বলেন তো, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান। এখন আমরা কি করব দেখেন, এক্স মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান। এখন দেখেন আমরা কিছু কাটাকাটি করতে পারি, এই প্লাসের এক্স মাইনাসের এক্স কাটা, তাহলে অবশিষ্ট আমার রইল কত বলেন তো, মাইনাস ওয়ান। তাহলে আমার এই অপশনটা, এই যে 17তম যে বিসিএস এর যে অ্যান্সারটা, সেটা হচ্ছে কি মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ান, এখানে আপনাকে সবচেয়ে বেশি এই সূত্রটা জানতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, সবাই আপনারা জানেন, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, এটা আপনারা জানেন। এই সূত্রটা জানলে আর ব্র্যাকেটের ব্যবহারটা জানলে আর এই যে চিহ্নটা থাকলে আমার যে পরিবর্তনটা হবে, এই পরিবর্তনটা যদি হয় তাহলে কিন্তু আপনার হয়ে গেল। একটু ভালো করে একটু খেয়াল করেন, এইবার দেখেন এ, ঠিক আছে, মাইনাস এ, দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন। এখন আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটটা উঠে দেব, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। একটু ভালো করে একটু খেয়াল করেন, একটু ভালো করে একটু খেয়াল করেন, দেখবেন একদম সহজে পারবেন। মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান, ঠিক আছে। এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেট, প্লাসের ওয়ান আর মাইনাসের ওয়ান কি কেটে ফেললাম, তাহলে এখানে কি থাকলো, এ মাইনাসে মাইনাসে কি প্লাস ওয়ান। তাহলে এইটার অ্যান্সারটা কত, এ প্লাস ওয়ান। আপনারা চ্যাপ্টারে যায় বীজগাণিতিক রাশিমালা চ্যাপ্টারে যায় এই ধরনের প্রশ্ন অনেক পাবেন। এই যদি 3টা প্রশ্ন বুঝে থাকেন তাহলে আপনাদের নেক্সট যে প্রত্যেকটি ম্যাথ করতে আপনাদের অনেক সহজ হবে, অনেক খুব সহজেই করতে পারবেন। তো আসলে বুঝতে পারছেন কি না এটা আপনি আমাদের একটু জানান, মানে একটু কমেন্টে জানান, অথবা না বুঝলেও বলেন, আমি যদি আরও স্লো করে বুঝাইতে হয় আমি আরও স্লো করে বুঝাবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।